প্রমাণ রাখবো না? খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন পান খাবো, কারণ আমার খাওয়ার পর একটু পান খেতে হয়। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কনক সুবন ব্লগসে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি, আর এই তো কিছুদিন আগে আমি টেইলার্সে কিছু কাপড় দিয়েছিলাম বানানোর জন্য, সেগুলো কমপ্লিট হয়েছে, তাই সেগুলো নিতে এসেছি। পাশাপাশি আজকে আব্বার বাসায় যাচ্ছি। আমার আব্বার বাসায় আমাদেরকে 7 দিনের জন্য দাওয়াত দেওয়া হয়েছে একটা বিশেষ কারণে, এবং এই বিশেষ কারণটা কিসের জন্য সেটা নেক্সট অন্য কোনো ভিডিওতে বলবো। মানে এই 7 দিনের মধ্যে একদিন একটা ভিডিওতে বলে ফেলবো, তখন জানতে পারবেন কি কারণে এই 7 দিন আমাদের দাওয়াত। আর আব্বার বাসা যেহেতু আমার বাসা থেকে কাছে, আমার সেভাবে যাওয়া হয় না, মানে থাকা হয় না। যাওয়া হয় বেশি, কিন্তু থাকা হয় না কখনো তেমন। তো এই জন্য আব্বা সবসময় মন খারাপ করে যে আমার মেয়ে আমার বাসায় এসে থাকে না, সকালে আসে বিকালে চলে যায় আর কি। তো আসলে কি কাছে বাসা হলে মনে এরকমই হয়। তো টেইলার্সের পাশের দোকানে এরকম ফলের দোকানটা ছিল, তো ফলগুলো দেখে খুব ভালো লাগতেছিল। তো এখান থেকে আমি পরে পেয়ারা নিয়েছি, কারণ এখনের পেয়ারা নাকি অনেক মিষ্টি হয়। বড়ই নিয়েছি, আর সাথে আমি বাবা পিঠা খাবো বলে গুড় আর নারিকেল নিয়েছি। এখানে যে গুড় আনছি, খেজুরের গুড়, প্রায় 2 কেজির মতন। এখানে প্রায় 380 করে নিচ্ছে। তো এখানে 600 টাকার গুড়, এটা পাটালি পুরা আস্ত। আর নারিকেল আনছি, বাপা পিঠা গুড় খাবো। বড়ই আনছি, দেশি বড়ই অনেক। কি আমি মাস্ক পরে আছি, এই জন্য হয়তো কণ্ঠটা এমন আসতে পারে, আর আমার তো ঠান্ডা। এইখানে দিতে হচ্ছে ঝাড়ু, কার্পেট। আব্বার বাসায় আসলাম, এই যে টেইলার্স থেকে আসছি। পেয়ারা আনছি, বড়ই আনছি, আর এই যে ভাবি পিঠা দিল। তো আমাদের আব্বার বাসায় তো এখন আমাকে 7 দিনের দাওয়াত, কারণ আমাদের বাসায় একটা মানে অনুষ্ঠান আছে, সেটাও ইনশাল্লাহ শেয়ার করব। তো ওইটার জন্য অপেক্ষা করতে থাকেন। আর এই তো ভাবি পেয়ারা কাটছো কোথায় দাও, আর বড়ই দুয়ে খাও। ধনে পাতা আর শুকনা মরিচ বা কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানাই দাও, খাবো। এই বড়িগুলো এভাবে খাইতে খুব মজা, এই জন্য আনছি। বড়ির দাম অনেক নিচ্ছে, প্রায় 260 না 280, মানে বলতেছে 400 টাকা কমে নাকি কেউ বিক্রি করে না। তো উনি আবার বললো যে অনেক ভালো নেন। তা আমি আবার বড়ির প্রতি একটু লোভ আছে আমার, তাই এই সিজনের প্রথম খাবো বড়ই। এই যে এই যে পেয়ারা কেটে দিচ্ছে, বাপের বাড়ি আইছি নাইরি দেন না, আইতে নাইতে কত কিছু ভাবি সামনে এনে দিচ্ছে। হ্যাঁ, আর কাপড় চোপড় গাটি আমি তো থাকবো না, আমার 7 দিনে ছুটি দিলে কি হবে? আমি ঠিকই রাত্রে যামু গা, আবার কালকে আমু। আমি কি থাকবো? অসম্ভব। আমার পাখিগুলা রে আজকে খাবারও দিয়ে আসি নাই। আমার পাখিগুলা যে কি কষ্ট পাবে এই শীতের মধ্যে যাই না। তো এই তো দেখতে থাকুন আমরা কি করি। আর তো এই তো দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এখানে আব্বাকে খেতে দিয়েছে, রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করেছে, সাথে টমেটো, আর এটা লাউ শাক ভাজি, আর এটা বত্তা শাক শুটকি দিয়ে, আর বিলম্বু দিয়ে ডাল রান্না করেছে। তো দুপুরবেলা এগুলোই খাওয়া হবে। সাথে এই যে নুজাইরা দুষ্টুমি করতেছিল, তাকে নিয়ে আমার আরেক ভাস্তি আর ভাইস্তা। মানে বাসায় ছোট বাচ্চা কাচ্চা থাকলে মজা, ভালোই মজা লাগে। আর এই তো তার মধ্যে তো বাসার মধ্যে উৎসব উৎসব লাগতেছে, কারণ সামনে খুব বড় সড়ো একটা অনুষ্ঠান আছে, সেটা ইনশাল্লাহ দেখতে পারবেন। আর এই যে এখানে আমার ভাইস্তাদের শখের অ্যাকোরিয়াম, ছোট্ট একটা অ্যাকোরিয়ামে মানে মতন বানিয়ে রেখেছে। আর এই যে ছোট্ট একটা মাছ দেখেন, এখানে কিন্তু 2টা মাছ। তো এটা আমাকে দেখাচ্ছিল যে ফুপি দেখেন। তখন বড় আপুর সাথে কথা বলতেছিলাম আর এগুলো দেখাচ্ছিলাম। এখানে 3 সেট, প্রত্যেকটা জামা অনেক সুন্দর বানাইছে। তো এই তো এখন ভাত খাচ্ছি, বত্তা শাক দিয়ে শুটকি। এই রান্নাটা কিন্তু অনেক মজা। তো আমি আগে খেতাম না, এখন খাই, খুব পছন্দ আমার। আমার আম্মারও খুব পছন্দের ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করি।
খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন পান খাবো, কারণ আমার খাওয়ার পর একটু পান খেতে হয় চমন বাহার আর চুন আর সুপারি দিয়ে। আর এই তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম। আর এই যে বাসায় তো অনেক মানুষ, আরও মানুষ আসতেছে। শীতে বাপের বাড়ি বেড়ানো, পিঠা খাওয়া সব কিছু মিলে অনেক মজা হচ্ছে, সেগুলো আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। মাশাল্লাহ নারিকেলগুলা এত মোটা আর এত মজা, মানে রসালো, মানে অনেক বছর পর মনে হয় এরকম নারিকেল দেখলাম। কারণ মাঝখানে অনেকবার নারিকেল কিনেছি, প্রত্যেকটা নারিকেলই দেখা যায় পাতলা থাকে বা ভিতরে কেমন যেন থাকে। তো এই যে আমাদের আব্বার বাসায় আমার খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করতেছিল, তো গত সপ্তাহে ভাবিকে বলতেছিলাম। আমি আবার ভাপা পিঠাটা একটু নারিকেল বেশি গুড় বেশি এভাবে খাই, তো কিনে খেলেও দেখা যায় কিনা ভাপা পিঠাটা কিন্তু এরকম হয় না। তো ভাবিকে বললাম যে ভাবি আমার খুব খেতে ইচ্ছে করতেছে, সেই জন্য ভাবি কিন্তু ভাপা পিঠা অলরেডি বানানো শুরু করে দিয়েছে। আর আমি এর জন্যই গুড় আর নারিকেল এনেছিলাম যে বাসার সবাই মিলে খাবো। আর আমরা যেহেতু দুজন মানুষ, সেভাবে পিঠা বানালে সেভাবে খাওয়া হয় না। তো এইখানে কিন্তু চাউলের গুঁড়া হলো ভাতের যে চাউলের গুঁড়া আর আল্লা চাল দুইটাই আছে। তো ওইটা লবণ দিয়ে পানি দিয়ে ভাবি মাখায় নিচ্ছিল। আর এদিকে আমার আব্বার নাকি অনেক শীত করতেছিল, সেজন্য আমার ছোট ভাইয়ের বউ আব্বাকে মোজা পরাই দিচ্ছে। তো এইটাই দেখাইলাম যে আমার আব্বা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, যে ছেলের বউরা এখনও তাকে, 3টা ছেলের বউ এখনও তাকে এইভাবে আগলায় রাখছে। মানে আমার আম্মা নাই, কিন্তু আমার ভাবিগুলা এত ভালো পাইছি, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, আমিন। তো ইমোশনাল হয়ে গেছি, কিছু বলার নাই, কারণ আসলে কিন্তু এখন ঘরে ঘরে এরকম বউ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো এই তো ভাবি চালগুলাকে, মানে চাউলের গুঁড়িটাকে পানি দিয়ে লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে চেলে নিয়েছে। সাথে কিন্তু মানে এখানে আমার 2 ভাইয়ের বউ কিন্তু করতেছে, আর বড় ভাবি বসে আছে, কারণ দুইজনের হয়ে যাচ্ছে। তো এখানে পাশে ভাবিও বসে আছে, আমিও বসে আছি, গল্প করতেছি। আর এই যে একটার পর একটা দিচ্ছে। আর যেহেতু দেখতেই পেলেন ভাপা পিঠার পাতিলটায় 3টা একসাথে দিচ্ছে, যার কারণে খুব দ্রুত হয়ে যাচ্ছে। আর এই যে দেখতে পারেন কি সুন্দর হচ্ছে পিঠাগুলো, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। আমি কিন্তু গরম গরম অলরেডি একটা খেয়ে ফেলছি। আর এই তো খুব মজা হয়েছে, আর যেরকম চেয়েছি সেরকমই হয়েছে। তো ধন্যবাদ ভাবিদেরকে আমাকে এত মজা করে পিঠাগুলো বানায় খাওয়ার জন্য। তো ভাবিরা পিঠা বানাচ্ছে, আর এদিকে কিন্তু আমার পিঠা খাওয়া কমপ্লিট। 2টা পিঠা খেয়েছি, আর বাবা পিঠা এত তো খাওয়া যায় না। তারপরে এই যে রং চা খাচ্ছি, যেহেতু আমার খুব ঠান্ডা লেগেছে। আর তারপরে এই যে রাতের খাওয়া দাওয়া, রাতে ভাবি পোলাও, মুরগির রোস্ট, তারপরে এই যে গরু মাংস ভুনা করেছিল আর ডিম ভুনা করেছিল। আর দুপুরে তো এগুলো খেয়েছি, সেই তরকারি আছে, কিন্তু আমরা আমি পোলাও, মুরগির রোস্ট আর গরুর মাংস দিয়ে খেয়েছি, ডিম বোনাও খাইনি। আর এই যে নুজাইরা, সে মুরগির হাড় খাচ্ছে তার ফুপ্পার কাছ থেকে নিয়ে, তার খুব পছন্দ এভাবে হাড় চাবিয়ে চাবিয়ে খাওয়া। তো এই তো খাওয়া দাওয়া শেষ করি, তারপরে বাসায় চলে যাব। আজকে সকাল সকাল বের হয়ে গেছিলাম, সেজন্য পাখিদেরকে খাবার টাবার কিছুই দিয়ে যাওয়া হয়নি। তো এখন এই যে ওই জন্য চেক করতেছি, বাজে কিন্তু রাত প্রায় কটা 10টার মতন বাজে। তো এই তো এই যে খাবার দিলাম সবগুলোকে চেঞ্জ করে করে, আজকে কিছুই করা হয় না। আর যেহেতু হাঁড়িতে এরকম
বেবি আছে, আমি একটু বেবিগুলোকে দেখি ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা। তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো বেশি ডিস্টার্ব করবো না, ভয় পাবে, সেই জন্য। দেখি তোমাদের বেবিকে একটু দেখতে দাও। এদের বেবিগুলোও ভালো আছে, এই হাড়িতে 2টা, ওই হাড়িতে 2টা। তা খাবার দিলাম চেঞ্জ করে, কারণ আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম, তো বাসায় কিছুই করা হয়নি। জাস্ট বোয়া এসে ঘরটা মুছে গিয়ে দিয়ে গেছে। তো এই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কনক সুমন ব্লগসে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।